মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতেরা 15টি কাজে লিপ্ত হবে তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলে, শোনো, এক নাম্বার কি কারণ? যখন মানুষগুলা রাষ্ট্রের সম্পত্তিকে, গনিমতের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে, তখন ওই গ্রামের ওই রাষ্ট্রের উপর আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আপনি সরকারি চাকরি করেন, সরকার থেকে আপনাকে একটা গাড়ি দিয়েছে, অফিসে যাবেন আর আসবেন, কিন্তু এই গাড়ি দিয়ে আপনি অফিসে যাওয়া আর আসা বাদ দিয়ে 14 গোষ্ঠীর বাজার পর্যন্ত এই গাড়ি দিয়ে করেন। এটাই হলো রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করা। এরপরে বন্ধুরা আমার 2 নাম্বার যে কথাটা বিশ্বনবী বলে, শোনো, 2 নাম্বার যে কারণ, মানুষ আমানত রাখলে বন্ধুরা আমার খেয়ানত করবে। খুব ভালো করে বুঝবেন। আপনি একজনের কাছে কিছু টাকা ধার রাখছেন, কিছু টাকা দিয়েছেন, আমানত রাখছেন, তার কাছে এই আমানতের টাকা চাইতে চাইতে আপনার নতুন জুতা পর্যন্ত পুরাতন হয়ে যায়, এরপরেও আপনার আমানতের টাকা পাওয়া যায় না। কথা বলুন, কথা বলুন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। 3 নাম্বার কথা বিশ্বনবী বলেন, আমানত রাখলে খেয়ানত করবে। আর 4 নাম্বার যে কাজটা হলো, সেটা হলো বন্ধুরা আমার 3 নাম্বার যে কাজটা হলো, যাকাত দিতে যাবে না, যাকাত দেওয়ারে পর্যন্ত বন্ধুরা আমার জরিমানা মনে করবে। মুসলমান ভাইরা আমার 3 নাম্বার যে কারণটা আপনাদেরকে বোঝানোর জন্য চাইতেছি, সেটি হলো বন্ধুরা আমার যাকাত দিতে যাবে না, যাকাত দেওয়ারে বন্ধুরা আমার জরিমানা মনে করবে। আর 4 নাম্বার যে কারণটা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শেষ জামানার মানুষগুলা তারা স্ত্রীর কথাই বেশি ওঠা বসা করবে। মুসলমান ভাইরা আমার কথা খুব দিল দিয়ে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার ওই মানুষগুলা স্ত্রীর কথায় বেশি ওঠা বসা করবে। এরপরে বন্ধুরা আমার 5 নাম্বার যে কারণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মানুষগুলা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে। ও মুসলমান, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুরা আমার 5 নাম্বার যে কারণটা হলো, ওই শেষ জামানার মানুষগুলা তাদের মায়ের সঙ্গে বেশি খারাপ আচরণ করবে। মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে। 6 নাম্বার যে কারণটা হলো, বিশ্বনবী বলেন, বন্ধুকে আপন মনে করবে। মিসাল দিলে খুব ভালো বুঝবেন। বন্ধুকে কেমনে আপন মনে করা হয়? আপনারা বলতে পারেন, হুজুর, বন্ধুকে আবার কেমনে আপন মনে করে? বাবা হসপিটালে শুয়ে আছে, টাকার অভাবে বাবা ঘরের মধ্যে শুয়ে আছে, টাকার অভাবে বন্ধুরা আমার চিকিৎসা করতে পারতেছে না, অথচ বন্ধু হয়ে বন্ধুর কাছে ফোন দিয়েছে, বন্ধু আমার গাড়ি কিনবো কিংবা ফোন কিনবো, কিছু টাকা লাগবে, টাকা দাও। বন্ধু ওই বন্ধুকে বলে, সমস্যা নাই, তোর যা লাগবে আমার থেকে নিয়ে যা, কথা কোন আছে না নাই? ও মুসলমান, এটাই আপনাদেরকে যে কথাটা আমি বুঝাইনোর জন্য চাইতেছি, সেটা হলো 5 নম্বরে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, 6 নম্বর বন্ধুকে আপন মনে করবে, আর 7 নম্বর যে কারণটা হলো, সেটা হলো বাবার সঙ্গে খারাপ আচরণ করবে আর বাবাকে পর মনে করবে। আর 8 নম্বর কারণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ নিয়ে বন্ধুরা আমার ঝগড়া ফেসাদ বেশি করবে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেন, মসজিদ নিয়ে যতটা বিসাদ বেশি করবে, এটার বন্ধুরা আমার দুটো ব্যাখ্যা। একটা হলো মসজিদের মধ্যে বন্ধুরা আমার হট্টগোল বেশি করবে, আর একটি ব্যাখ্যা হলো একটা মসজিদ আগে ছিল সমাজের মধ্যে একটা মসজিদ, এখন মসজিদ ভাঙতে ভাঙতে 10টা হয়েছে, আর একটা করবে এরকম আলোচনা করে। কিন্তু বলুন তো দেখি, মসজিদ বেশি হলে বন্ধুরা আমার সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন যদি মসজিদে যদি মুসল্লি না হয়, আপনি এক মসজিদের সঙ্গে হিংসা করে আর এক মসজিদ দিলেন, যদি মুসল্লি না হয় আল্লাহর দরবারে আপনাকে হিসাব দেওয়া ছাড়া আপনার কোনো গতি থাকবে না। মুসলমান ভাইরা আমার, এরপরে 9 নাম্বার কি কারণ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 নাম্বার যে কারণ, ও মুসলমান, 9 নাম্বার কারণ হলো সমাজের মধ্যে বন্ধুরা আমার সবচাইতে দুশ্চরিত্রের মানুষ বন্ধুরা আমার ওই সমাজের নেতা হবে। এরপরে 10 নাম্বারের আরেকটি কারণ হলো মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার কারণে। আপনারা বলতে পারেন, হুজুর ক্ষতি থেকে কেমনে বাঁচার কারণে মানুষকে মানুষ সম্মান করে? ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই, মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। অমুককে প্রধান অতিথি না দিলে মাহফিল হবে না, এরকম রেকর্ড কি আমার বাংলাদেশে আছে না নাই? কথা বল। অমুককে প্রধান অতিথি না দিলে এবছর মাহফিল হবে না, তাহলে অমুককে যে আপনি প্রধান অতিথি দিলেন, এটা কি কারণে? এটা আপনি মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করলেন। কথা কন। এই সমস্ত কাজ যারা করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত তাদের থেকে নিয়ে বেশি দূরে নাই। এমন কি ওই সমাজের, ওই রাষ্ট্রের, ওই দেশের মানুষের উপর আল্লাহ পাকের আযাব নাযিল হবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। এরপর 11 নম্বর কারণ হলো বিশ্বনবী বলে, শোনো, মানুষগুলা ব্যাপক আকারে বন্ধুরা আমার মদ গাঁজা খাবে। আর 12 নম্বর বন্ধুরা আমার যে কারণটা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12 নম্বরের কারণ হলো নারীগুলা সবচাইতে, মহিলা মানুষ, নারী মানুষ সবচাইতে বেশি পাতলা পোশাক পরিধান করবে। আপনাদের মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। ও মুসলমান, পাতলা কাপড়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পোশাক পরার মানুষ পরেও ওই সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর পোশাক পরার পরেও কেমনে আবার মানুষ উলঙ্গ থাকে? মুসলমান ভাইরা আমার, এই বিষয়ে আমি দুটি মিসাল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চাইতেছি। 1 নাম্বার কথা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেন, মানুষ পোশাক পরার পরে উলঙ্গ। 1 নাম্বার ব্যাখ্যা হলো, এমন পাতলা কাপড় পরিধান করছে যে কাপড় পরা আর না পরা উভয়টাই সমান। এরপরে বন্ধুরা আমার আরেকটা জিনিস বোঝানোর জন্য যেটা আমি ইচ্ছা করছি, সেটি হলো এমন খাটো পোশাক বন্ধুরা আমার পরিধান করছে যে পোশাক পরা আর না পরা সমান। এটাই হলো মানুষ পোশাক পরার পরেও বন্ধুরা আমার উলঙ্গ। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জীবনে যতগুলা সফর করাইছেন, তার মধ্যে সবচাইতে উন্নত মানের সফরের নামটা কি জেনে থাকলে বলুন তো দেখি? মেরাজের সফর। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যান আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসুন। ও মুসলমান, মেরাজের লম্বা ইতিহাস বলবো না,
জিবরাইল আমিন যখন বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন, আল্লাহ পাক বললেন, হাবিব আমার তো অনেকগুলা চ্যাপ্টার আছে, আমার তো অনেকগুলা প্রজেক্ট আছে, আমি আপনাকে সবগুলোই দেখাবো না, আজকে শুধু আমি আপনাকে জান্নাত আর জাহান্নাম দেখাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই বন্ধুরা আমার বলে দিয়েছেন, আমার তো অনেকগুলা প্রজেক্ট আছে যেগুলা পৃথিবীর মানুষ গণনা করতে বন্ধুরা আমার করতে করতে শেষ করতে পারবে না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, হাবিব আপনাকে আমি দুটি চ্যাপ্টার দেখাবো, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দেখলেন, এরপর আল্লাহ পাক বললেন, আপনি একটু জাহান্নাম দেখে যান। বিশ্বনবীজি যখন জাহান্নামের দিকে উকি দিয়ে দেখলেন, তখন দেখলেন পুরুষের চাইতে নারীর সংখ্যাই বেশি। মুসলমান ভাইরা আমার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে এই বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও গো নবীজি, জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক নারীদের দেখার কারণ কি? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন নারীকে দেখলাম যার জিহ্বার মধ্যে বন্ধুরা আমার রশি ঢুকাইয়া উপরে একটা কিছুর সঙ্গে বাঁধা সারা শরীরটা পর্যন্ত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে আছে। এরপর বিশ্বনবীজি বললেন, আর একজন নারীকে দেখলাম যার বন্ধুরা আমার চুল উপরে একটা কিছুর সঙ্গে বাঁধা, পুরা শরীরটাই বন্ধুরা আমার জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে আছে। এরপরে বিশ্বনবী বললেন, আর একজন নারীকে দেখলাম যার স্তনের মধ্যে বন্ধুরা আমার রশি ঢুকাইয়া পুরা দেহটা বন্ধুরা আমার জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও গো বিশ্বনবীজি, আপনি যে দেখলেন এইগুলা শাস্তি দেওয়া হয় কি কি কারণে? বিশ্বনবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, একজন নারীকে যে দেখলাম যার জিহ্বার মধ্যে রশি ঢুকাইয়া জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হয়, ওই নারীর কারণ ছিল দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি মিথ্যা কথা বলার কারণে এরকম শাস্তি হয়। যে ওই মহিলা তার জবান দিয়ে মিথ্যা কথা বলে বলে শ্বশুর বাড়ির লোকজনকে কষ্ট দিয়েছে, এমনকি মিথ্যা বলে তার স্বামীকেও পর্যন্ত বন্ধুরা আবার ছাড় দেয় নাই। এই জন্য বিশ্বনবীজি বলেন, ওই মহিলার এরকম ভাবে বশির জিহ্বার মধ্যে রশি ঢুকাইয়া জাহান্নামের আগুনে শাস্তি হয়। সাহাবায়ে কেরাম আবার যখন জিজ্ঞাসা করলেন, ও গো নবীজি, আরেকজন মহিলাকে দেখলেন যার স্তনের মধ্যে রশি ঢুকাইয়া শাস্তি হয়, তার কারণ কি? বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে স্বামী যে স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে খারাপ সম্পর্ক করেছে, যার কারণে জাহান্নামের আগুনের মধ্যে রশি ঢুকাইয়া তার পুরা দেহটা পর্যন্ত বন্ধুরা আমার শাস্তি দেওয়া হয়। এরপরে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন যে আরেকজন নারীকে যে দেখলেন, যে নারীর চুল উপরে কিছু একটার সঙ্গে বাঁধা, পুরা শরীরটা জাহান্নামের আগুনে পুড়তে আছে। বিশ্বনবীজি বললেন, এই মহিলা যখন এই রাস্তা দিয়ে চলতো তখনই চুল ছেড়ে দিয়ে চলতো, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করত আর নিজে অপরের দিকে আকৃষ্ট হতো। এই কারণে জাহান্নামের মধ্যে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হয়। বিশ্বনবীজি বলেন, লাম ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত নারীরা বন্ধুরা আমার জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ 500 বছরের দূরের থেকেও বন্ধুরা আমার জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু বন্ধুরা আমার ওই নারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আরেকটি মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন, এখন পুরুষ আর নারী নাই, এখন দুইজন একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই অমুকের গীবত তমুকের গীবত, অমুক কি করলো তমুক কি করলো, এই বিষয়ে বর্তমান আমাদের যুগে এরকম চলতেছে। কথা বলুন,
এই বিষয়ে একটি হাদিস শোনাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীজির একজন সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে বললেন, ওগো বিশ্ব নবীজি, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমল করলে যেন আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। এরকম আমল আমাদের দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। আরেকজন সাহাবীর কথা বলি, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সঙ্গে লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার একদিন সফর করলেন। এরপর বিশ্ব নবীজিকে বললেন, ওগো নবীজি, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে জাহান্নাম থেকে বেঁচে আমি যেন জান্নাতে যেতে পারি। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বললেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে টানতে ধরলেন আর বললেন, এ মুআজ, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করবা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, এই জবানের ব্যাপারেও কি আমাদেরকে কি জিজ্ঞেস করা হবে নাকি? বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুআজ, এই জবানের এই জিহ্বার কামাই তো মানুষকে মুহূর্তের মধ্যে জান্নাতে নিক্ষেপ করে দেয়, আবার মুহূর্তের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। কিন্তু আমরা মুসলমান কোন সময় কোন কথা বলে থাকি কোনো প্রক্ষেপ পর্যন্ত আমাদের নাই। খুব ভালো করে বুঝবেন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, ওগো বিশ্ব নবীজি, আপনার অমক একজন স্ত্রী উম্মে সাফিয়া বেশি লম্বা না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বেশি কিছু বলে নাই, শুধু বলছে, ওগো বিশ্ব নবীজি, আপনার যে আরেকজন স্ত্রী আছে উম্মে সাফিয়া বেশি লম্বা না, একটু বেটে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি এমন কোন কথা বললে যে কথার তৃপ্ততা যদি আরো এই সাগরের মধ্যে যদি দেওয়া হয়, এরপরেও এই কথার তৃপ্ততা তো বন্ধুরা আমার বিশ্ব নবীজি বললেন গলা করে ফেলবে। এর চাইতেও খুব মারাত্মক কথা তুমি বললা। এই জন্য শুধু মা বোনদের বলতেছি না, আমরাই একজনের সঙ্গে দেখা বললে কি করে কোন সময় কোন কথা বলে থাকি, কথা কন। কিন্তু এই জবানের কামাই কিন্তু বন্ধুরা আমার মানুষকে জান্নাতে নিক্ষেপ করে, আবার মুহূর্তের মধ্যে এই জবানের কামাই মানুষকে আবার জান্নাতে নিক্ষেপ করে, আবার জাহান্নামে নিক্ষেপ করে। এরপরে যেই কথা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, সেটি হলো 13 নাম্বার। বিশ্বনবীজি বলেন 13 নাম্বার নর্তকীদের প্রতিষ্ঠিত করা হবে, 14 নাম্বার গান বাজনা ব্যাপক আকারে হবে, 15 নাম্বার এই বর্তমান যুগের মানুষগুলা আগের যুগের করেছিলাম। এই কুরআনুল কারীম থেকে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে 15টি কথা বললাম, এই কথাগুলির উপর আল্লাহ পাক আমাদের সকলকেই বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বলি আমিন।